হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তো সকাল সকাল আমি চলে এসেছি আমার সোনাদের কাছে। ওদের এখন ঘুম থেকে তুলবো। তো আজকে আমার স্কুল আছে, আজকে আমি স্কুলে যাব। তো থাম্বনেল দেখে নিশ্চিত তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। তো সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো আমি আমার নয়ন সোনা, আমার পুচকু সোনাকে শয়নে দিই। তো তাদের ঘুম থেকে তুলে দিচ্ছি। আর এখন যা গরম না, মানে আমরাই অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তো আমার সোনারা তো ওপরে থাকে, ওদের যে কত কষ্ট হয় জানি না। তো দেখো আমার পুচকি সোনা ঘুম থেকে উঠছে, ওরও বলছে খুব গরম লাগছে, যদিও পাখা চলে ওদের সব সময়। তো মানে আমাদের যে এত কষ্ট হচ্ছে ওদের দেখো না। আমার নয়ন সোনার মুখ দেখলে তোমরা না সবাই মানে ওর দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করবে, ওর মুখ থেকে চোখ ফেরাতেই ইচ্ছা করে না। তো আমি সকাল এসেছি ওদের ঘুম থেকে তুলে দেবো। আজকে আমি সারাদিন সেবা দেবো। তো সকালবেলা আমি ওদেরকে ভোগ দিয়ে স্নান করিয়ে তারপরে স্কুলে যাব। স্কুল থেকে এসে তারপরে রাতের সেবা দেব। তো দেখো আমার নয় সোনা, তো বিছানাটা আমি এবারে ভালো করে পরিষ্কার করে নেব। মানে ছোঁয়ার আগেও পরিষ্কার করি, আর ঘুম থেকে তোলার পরেও পরিষ্কার করে দিই, একটা সাইডে রেখে দিই। আর এই দেখো আমি ফুল তুলতে চলে এসেছি। আমি না বেশি দূর হাত পাচ্ছি না, কারণ সামনে না ওই দেখো তুলসী গাছ আছে, বৃন্দা দেবী আছে। তো বেশি গেলে বৃন্দা দেবী পড়ে যাবে, তো যার জন্য বেশি ওইদিকে ফুলগুলো তুলছি না। আর এই দেখো নয়নতারা ফুল, এই নয়নতারা ফুলগুলো তুলে নিচ্ছি। এগুলো বেশ সুন্দর লাগে, কি সুন্দর ছোট ছোট ফুল, আর গোপুসোনাদের কাছে দিলে বেশ ভালো লাগে আর কি। তাই এগুলো তুলে নিলাম। মানে ফুল মাত্র এই ভগবানের কাছে দিলেই খুবই সুন্দর লাগে। তো এই ফুলগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর জবা ফুল তুলে নিলাম একটা। এই ফুলগুলো দেখতে পাচ্ছ, অ্যাডেনিয়াম। এই ফুলগুলো দারুণ দেখতে। ওই ফুলগুলো না মানে একটা গাছেই দু ধরনের ফুল হয়, একটা একটু থোগো মতো, একটা হালকা মতো। মানে ভাবতে পারছো কত সুন্দর। আর দেখো ওদের ঘুম থেকে তুলে জল খাইয়ে দিচ্ছি। আর জল খাইয়ে দিলে ওদের একটু মানে জল টেস্টটা তো পায়, জল খাইয়ে মুখটা একটু মুছে দেবো। আমাদের যেমন গরমে খুবই জল তেষ্টা পায়, ঘুম থেকে আগে উঠে জল খেয়ে নিই, ঠিক তেমনই ওদের দিয়ে দিচ্ছি। আর মুখগুলো একটুখানি মুছিয়ে দিচ্ছি। এবার ওদের স্নান করিয়ে দেবো, কিছুক্ষণ পর দেবো। আর আজকে আমার টিউশনটা সকালবেলা ছুটি আছে বলে তাই আমি সেবাটা দিয়ে যাচ্ছি। আর এই দেখো দুধ দিচ্ছি সকালবেলা। আমাদের যেহেতু গরু আছে না, তাই গরুর দুধ আমাদের সব সময় হয়, তো সেই দুধ দিয়ে দিই। আর দেখো একটুখানি আরতি করে নিচ্ছি সকাল সকাল। মানে আর ফুলটা এখন কিন্তু দিইনি, আমি স্নানটা এক্ষুনি করাবো, তাই ওই জন্য আগে ভগবানের সেবা দিয়ে দিচ্ছি, আর স্নানের পরেই তবে ফুলটা দেব। তো ভোগ লাগানো হয়ে গেছে, ভোগ লাগানোর 5-10 মিনিট পর আমি স্নান করাবো। আর দেখো আমি বৃন্দা দেবীকে জল দিয়ে দিচ্ছি, মানে এটা ঝাড় মতো ওদিকে ঝোলানোর মতো, ওখানে বৃন্দা দেবীকে জল দিয়ে দিচ্ছি। আর এই দেখো একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, গোপালের স্নানের জলে গোলাপ জল, অগুরু, একটু কর্পূরও দেবো। কর্পূর দিলে বেশ সুন্দর গন্ধ হয়, তাই ভাবছি ওটাও দেবো। মানে ওটা আমি স্নান করাতে এলেই দিই। আমার মা শিখিয়েছে যে কর্পূর দিলে বেশ সুন্দর লাগে, তাই জন্য দিচ্ছি আর কি। কর্পূর দিলেও ভালো। আর যখন টানা স্কুল খুলবে না, তখন আমি গোপালের সেবা দেওয়ার একটুও টাইম পাই না। মানে একটুও টাইম পাই না বলাটা ভুল, মানে রাতের দিকে পাবো, রাতের দিকে ফাঁকা পাই। আর সকালে যেদিন টিউশন থাকে না সেদিন। তবে সকালে আমার এখন করে প্রত্যেক দিন হয়ে গেছে টিউশন। মানে আমার এখন টিউশন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিউশন, যার জন্য আমার এখন মানে খুব একটা সময় হয় না। তবে আমি দিই গোপালে, মানে রাত্রিবেলা শয়নে দিই, বা আমার যেদিন হয়তো একটুখানি দেরি হবে বা 9টা 9:30টার সময় ছুটি হবে, সেদিন আমার মা দিয়ে দেয়, কারণ অত দেরিতে গোপালে শয়নে দেয় না। তো দেখো গোপালকে আমি স্নান করিয়ে নেবো। এই যে জলটা, কর্পূর দেওয়া জলটা, এবার ওকে স্নান করিয়ে দেবো। আর আমার স্কুল প্রত্যেক দিন যখন রেডি চালু হয় না, আমি এতটাই ক্লান্ত হয়ে পড়ি, কারণ আমার তো মানে শুরু হয় 11টা থেকে। আমাদের এখানকার সব স্কুলগুলোই মানে 11টা 15-তে ক্লাস শুরু হওয়ার ঘন্টা পড়ে, কিন্তু আমার 10টা 50-এই ক্লাস শুরু হওয়ার ঘন্টা পড়ে যায়। মানে ওদের থেকে একটা ক্লাস এক্সট্রা হয়।
আর আমাদের ওখান থেকে মিনিমাম আমার আসতে একটু দেরি হয়, প্রায় 5টা মতো বেজে যায়। 5টা, এবার সাইকেলে আসে তো, এবার সবসময় যে 5টা হয় তা না, এক সময় একটু দরকার থাকে তখন একটু 5টার পরে হয়ে যায়, বা একটু প্রবলেম হয়, সাইকেল নিয়ে আসি তো যার জন্য। আর দেখো নয়নসোনা স্নান করে যেন মনে হচ্ছে খুব সুন্দর লাগছে, মানে ওর মানে খুব আনন্দ হচ্ছে যে একটু স্নান করে নিয়েছে না, গাটা যেমন আমাদের ফ্রেশ হয়ে যায়, ওর একটু ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা। তো দেখো এই যে দেখো ফুল দিয়ে এবার সাজিয়ে দিয়েছি, এবার চরণে ফুল দিয়েছি, তখন দিইনি কারণ তখন তো স্নান করায়নি তাই। তো কেমন লাগছে আমার সোনাদের একটু তোমরা বললো কমেন্টে জানিও। এই দেখো এই ফুলটা না আমার মাসি সকালবেলা এসে দিয়ে গেছে। এই ফুলগুলো কি সুন্দর দেখতে, মাসির গাছে ফুটেছিল আর মাসি এগুলো আমাদের দিয়ে গেছে। তো কেমন লাগছে বলো তো, খুব সুন্দর লাগছে না? আর দেখো আমার মা নতুন শাড়ি কিনে দিয়েছে সিল্কের, আর সিল্কেরটা একটু তাড়াতাড়ি পরা হয়ে যায়, কিন্তু আমার জন্য মনে হচ্ছে সিল্কেরটার থেকে বেশি সুতিরটাই তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সিল্কের ভাঁজটা ঠিকমতো থাকেই না। তো দেখো আমি চলে যাওয়ার সময় ভিডিওটা দেখাতে পারলাম না, চলে এসেছি স্কুল থেকে আজকে একটু তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতে গেলে তাড়াতাড়ি সাইকেল চালিয়ে এসেছি, কারণ গোপালের সেবাটা আমিই দেবো। এই দেখো সন্ধেবেলা আমি দিয়ে চলে এসেছি, আর দুপুরবেলা প্রথমে আমার মাই সাজিয়েছি। স্কুলে যাওয়ার সময় ভিডিওটা দেখাতে পারলাম না, যার জন্য আমি ক্ষমা চাইছি। তো সন্ধ্যের সময় আমি ওদের সন্ধ্যা আরতি করবো, সন্ধ্যা আরতি করে কিছুক্ষণ পর আমি আবার ওদের সেবা দেবো, সেবা দিয়ে শয়নে দিয়ে দেবো। তো প্রত্যেক দিন তো আমার টাইম হবে না, আজকে একটু টাইম ছিল বলে তাই, আর ডেলি হয়ে গেলে তো একদমই হতে চায় না। তো এবার ওদের আমি ভোগ দিয়ে দিচ্ছি। সত্যি বলতে গোপাল সোনা আমার লাইফে এসেছে, তো আমি প্রথমে মানে ভগবান সম্বন্ধে একদম পুরো অজ্ঞাত ছিল, মানে ভগবান বলতে কি আমি কিছুই জানতাম না। ভগবান আবার আছে, মানে ভগবান আছে জানতাম, কিন্তু ভগবানটাকে আমি সেটাও পর্যন্ত জানতাম না। কে কৃষ্ণ, কে মহাদেব, কে কালী, আমি কাউকেই চিনতাম না। কিন্তু আমি যখন টিভি দেখতাম, টিভিতে যখন রাধাকৃষ্ণ যেসব হতো না, আমি মানে দেখতাম, তবে আমার ভগবানের প্রতি অত আকর্ষণ ছিল না। তখন আমার জীবনে গোপাল সোনা এলো না, তারপর থেকে আমি বুঝলাম যে ভগবান কে, তিনি আসল সৃষ্টিকর্তা, এই বিষয়ে জ্ঞাত হলাম। তো দেখো আমি এখন আমার সোনাদের বিছানাটা ঝেড়ে দিচ্ছি, তারপর আমি ওদের একটু আদর করে তার শয়নে দিয়ে দেবো। তো দেখো আমার পুচকু সোনাদের কি সুন্দর লাগছে, আমার পুচকু সোনা মানে খুবই কিউট, ওর চোখ মুখটা না খুবই সুন্দর। আর এই দেখো আমার নয়ন সোনা, এর দেখলে তো চোখ আর ফেরাতেই ইচ্ছা করে না। তো বেশ একটু রাত হয়ে গেছে, তাই ওদের তাড়াতাড়ি শয়নে দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। রাধে রাধে, হরি বল।